আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। 5 আগস্টের পর সবচেয়ে বেশি খুশি হয়েছে কারা? বিএনপি। তারা মোটামুটি ডুবতে ডুবতে আওয়ামী লীগ তাদেরকে এমন সাইজ করা করছিল, মানে তারাদের অনেকে আশা ছাইড়াই দিছিল যে বিএনপি নামে একটি দল আবার জাগবে। এনিওয়ে, মাঠে এখন তারা সবচেয়ে বড় দল, কারণ আওয়ামী লীগ মাঠে নাই এবং তারা তৈরি হয়ে আছে ফাঁকা মাঠে গোল দেওয়ার জন্য। কিন্তু তারা যে স্বপ্ন দেখছে ক্ষমতার, তারা যে হিসাব নিকাশ করছে ক্ষমতায় যাওয়ার, এই হিসাব কিন্তু বদলাতে শুরু করেছে। 2-2 4 হয়, কিন্তু এখন 4 হইতেছে না, হয়ে যাইতেছে 3। বাকি 1 গেল কই? রাজনীতির পেঁচ এমন এক প্যাচ, মানে নুডলসের প্যাচের চেয়েও এটা জটিল আমাদের দেশে। এখন আওয়ামী লীগ জামাতের সম্পর্ক যদি আপনি দেখেন অতীতে, মানে এক পক্ষ আরেক পক্ষকে পাইলে মোটামুটি পারমাণবিক বোমা মাইরা দিবে, এরকম অবস্থা। এই অবস্থার মধ্যে 1996 সালে আমরা কি দেখলাম? আওয়ামী লীগ জামাত তারা আতাত করে বসল। শুধু জামাতের কথা বলছি কেন, আপনি 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনের কথা দেখেন, সকল দল মিলে এরশাদকে বেহায়া বলে টাইনা নামাইলেন তারা। পরে দেখা গেল এই এরশাদ সাহেবই আওয়ামী লীগের বেস্ট ফ্রেন্ড। এখন এই যে ক্ষমতার স্বপ্নে বিভোর বিএনপি, তারা 5 আগস্টের পর প্রথমেই যে একটা ইমেজ সংকটে পড়ে। তারা সংস্কারকে পাশ কাটিয়ে দ্রুত ক্ষমতায় যাওয়ার লোভ দেখায়, যেটা কিন্তু পাবলিক ধইরা ফেলাইছে। তারা মনে করতেছে তারা খুব চালাক, কিন্তু পাবলিক এটা ঠিকই বুঝতেছে যে তারা ওই ক্ষমতার আঙ্গুর খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। আর এখন যে মহাসংকটে পড়ছে বিএনপি, চাঁদাবাজি, দখলবাজি, মাস্তানি, মানে এমন একটা পর্যায়ে পৌঁছেছে তাদের দলে, মানে একটা বিরাট বিশৃঙ্খল অবস্থা। সেখানে তারেক জিয়ার কথা তারা শুনতেছেন। এখন মাঝখান দিয়ে কিন্তু কাম সাইরা ফেলাইতেছে জামাত। ইতিমধ্যেই তারা প্রশাসন দখল করছে। এখন গ্রামে গঞ্জে আনাচে কানাচে তারা সাংগঠনিক তৎপরতা এমন ভাবে চালাচ্ছে একদম ঝড়ের বেগে। কিন্তু বিএনপি কিন্তু ঘুমে এখনো, তারা এখনো ওই স্বপ্নের মধ্যে আছে, ক্ষমতা ক্ষমতা ক্ষমতা। আর এনসিপি নাগরিক পার্টি, যারা তরুণদের দল, তারা এখন অনেক উজ্জীবিত। এখন আপনি বুড়াদের দল, আপনি বিএনপি, আপনি আওয়ামী লীগ, আপনি জাতীয় পার্টি, আপনি দৌড় দিয়ে 1 মাইল যখন যে সময়ে যান, সে কিন্তু ওই সময় 2 মাইল পাড়ি দিয়ে দেয়। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে তারা সরকারের আশীর্বাদ পুষ্ট, তাদেরকে চাইলে আপনি ফেলে দিতে পারেন না। এখন তাদের সাথে যদি জামাত এবং অন্যান্য ইসলামী দল, পীর, মাদ্রাসার লোকজন সবাই এইসব যোগ দেয়, তাহলে বিএনপির পাকা দানে মই দিতে বেশি সময় লাগবে না। এটা 1 মিনিটের ব্যাপার। এখন বিএনপির যে অবস্থা, এরা অনেকটা চূড়াবালিতের উপর দাঁড়ান, ভিতরে ফাঁকা। এবং তারা যে বড় দল, তারা যে খুব ভাবসাব দেখাইতেছে এটার জন্য, এই বড় দলের হিসাব কিন্তু 15 বছর আগের হিসাব। এই 15 বছরে আওয়ামী লীগ তাদের কোমর টোমর ভাইয়া ফেলাইছে, সাংগঠনিক অবকাঠামো আগের মতো নাই। এখন এই 15 বছরে যে নতুন প্রজন্ম তৈরি হয়েছে, তারা তাদেরকে নিবে না ছুঁড়ে ফেলে দিবে, এটা কিন্তু তারা নিজেরাও জানে না, এবং এটি উল্লেখযোগ্য বিষয়। এখন সবকিছু মিলিয়ে বিএনপির অবস্থা খুবই টাইট। তারা ভিতরে ভিতরে মানে মানে বাইরে বাইরে তারা বড় ভাব দেখালে, ভিতরে কিন্তু সতর্কার, মানে মাইন্ড কার্ড চিপার মধ্যে পইরা আছে তারা। এখন বিএনপির রাজনীতি যেদিকে যাচ্ছে, তাতে দেখা যাচ্ছে যে খুদ তারেক জিয়ার কথা শুনছে না, তারা চাঁদাবাজি মাস্তানিতে এতটাই মানে একদম পাগল হয়ে গেছে, এবং দলকে তারা নিজেরাই ডুবাইতেছে, অর্থাৎ খারাপের দিকে যাচ্ছে। মানুষ অনেকটা তাদের প্রতি যারা আশাবাদী হয়ে উঠেছিল, তারা এখন বরং হতাশ হয়ে যাচ্ছে।
মানে কি দেখতেছি, আওয়ামী লীগ বিদায় করলাম, এখন দেখি এইগুলো আরো বড় পাজি। মানে ক্ষমতায় যাওয়ার আগেই তারা যা শুরু করছে, ক্ষমতায় গেলে তো আরো খারাপ হয়ে যাবে অবস্থা। এখন বিএনপির এই অবস্থায় ক্ষমতা যাওয়া মানে অনেক কঠিন হয়ে গেছে। এখন এক্ষেত্রে তারা যে চিপার মধ্যে পড়ছে, তাতে আওয়ামী লীগের ছাড়া তাদের আর কোনো পথ নাই। জামাতদের সাথে তারা আর বনবে না। এখন এনসিপি কে তারা ডাকতেছে, এনসিপি কইছে মানে তারা ভাবসায় বুঝাইছে তোমাদের সাথে আমরা নাই, কারণ এরা মনে করে বিএনপি আর আওয়ামী লীগ একই জাতের, এটা মুদ্রার এপিটোপিট। এখন শেষ আশ্রয় হচ্ছে আওয়ামী লীগে, কারণ আওয়ামী লীগের যে বিশাল ভোট ব্যাংক রয়েছে, এটা ব্যবহার করে যে কেউ ক্ষমতায় যেতে পারবে অনায়াসে। আজকে যদি আওয়ামী লীগের সাথে এনসিপি জ্বর হয়, এনসিপি ক্ষমতা যেতে পারবে। আজকে যদি জামাত জ্বর হয়, জামাত যেতে পারবে। বিএনপি জ্বর হলে বিএনপি থাকতে পারবে, এটা সবাই জানে। মানে এত পাওয়ার আছে তার ভোট ব্যাংক। এমনও হতে পারে আওয়ামী লীগকে নিয়ে সামনে কারাকারি হইতে পারে, যে আমি চাই আমি চাই আমি চাই, এবং বিএনপি সেই সুযোগ নিতে পারে সবার আগে। কারণ বিএনপি জানে যে তাকে ক্ষমতা পেতে হলে তার আওয়ামী লীগই লাগবে। আওয়ামী লীগ হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত এবং সবচেয়ে বড় দল। সুতরাং ভোটের রাজনীতিতে যে কোনো সময় গণেশ উল্টে যেতে পারে, এবং সেখানে আওয়ামী লীগ বিএনপির ভরসা হতে পারে, এটা মোটামুটি নিশ্চিত। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।